কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ গ্রেফতার করব। এজন্য সকলেই মালিকের দরবারে বলেন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান গো, আমরা মালিকের কোন নিয়ামতের শুকরগুজার করব? এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামতগুলি দিয়েছে, এই নিয়ামতগুলি আমরা কোনোদিন গুণে কোনোদিন শেষ করতে পারবো না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারে, আমি আল্লাহর কোন নিয়ামত তুমি গুনবা, কয়টা গুনবা? আমি মালিকের নিয়ামত গুইনা কোনোদিন শেষ করতে পারবা না, পারবা না। আমি আল্লাহর নিয়ামতগুলি যদি তুমি হাতের আঙ্গুলের কর গইনা শুরু করো, হাতের আঙ্গুলের কর শেষ হয়ে যাবে, মালিকের নিয়ামত শেষ হবে না। আমি আল্লাহর নিয়ামতগুলি তসবির দানা দিয়ে যদি গণনা শুরু করো, তসবির গোটা শেষ হবে, মালিকের গণনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি তুমি কম্পিউটার দ্বারা যদি গণনা শুরু করো, আল্লাহ বলেন আমার নিয়ামতগুলি তুমি গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত হইল আমাদের জন্য আল্লাহ পাকের কোরআন, ঠিক কি না? এজন্য সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। কোরআন মোতাবেক আমাদের জীবনটা গড়তে রাজি আছি না নাই? কারা কারা কোরআন মোতাবেক জীবন গড়বো হাত উঁচা করে মালিক আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। ও মুসলমান গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছে, আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তাফসীর, কোরআনের তরজমা যদি তোমরা শুরু করো, তাফসীর করা শুরু করো, আল্লাহ কোরআনের হাকিমাতে বলতে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলে। আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ইমানদার মুসলমান, तमाम পৃথিবীতে যতগুলি গাছ আছে, যতগুলি নদী আছে, যতগুলি সাগর আছে, যতগুলি সৈকত আছে, সমস্ত পুকুর আর নদী সাগরের পানি যদি কালি বানানো হয়, সমস্ত গাছগুলিকে যদি কলম বানানো হয়, মালিকের নিয়ামত, মালিকের কোরআনের তাফসীর যদি তোমরা লেখা শুরু করো, তোমাদের এই সমস্ত কালি আর কলম শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআনের তাফসীর, আল্লাহর হামদ সানা লেখা তোমরা শেষ করতে পারবা না। এজন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত হইল আল্লাহর কোরআন। এই কোরআন এমন কোরআন বন্ধু আমার, এই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যিনি নাযিল করেছেন, তিনি স্বয়ং ঘোষণা দিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তো নাই, ভুল ত্রুটির সন্দেহ মাত্র পর্যন্ত না। আজ থেকে 1450 বছর পেরিয়ে গেছে, এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহর কোরআন যে সত্য কোরআন, এটাই তার জন্য সবচেয়ে বড় দলিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, तमाम পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সমস্ত মানুষ মিল্লা যদি কোরআন শরীফের একটা ছোট্ট সূরা যদি বানাইতে পারো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার বড় বড় আরাবিয়ান কবিরা তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়া তারা ব্যর্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট পর্যায়ে তারা বলছে লাইসা কালামুল বাশার, এই কোরআন কোন দুনিয়ার মানুষের মানব রচিত কোরআন না, এই কোরআন আমার মাওলা
আরশে আজিম থেকে নাযিল করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গো, কোরআন মানলে আমাদের জন্য বড় ফায়দা, কোরআন মানলে আমাদের জন্য বড় উপকার হবে। বন্ধু আমার, এই কোরআন কেউ যদি বুঝিয়া পড়ুক, না বুঝিয়া পড়ুক, যদি না বুঝিয়া পড়ে তাইলে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে, যদি বুঝিয়া পড়ে তাইলে তার আমলনামায় 70 নেকি লেখা হবে। আর যদি আবেগ ভরা কণ্ঠে পড়ে, আল্লাহ রাব্বুল রাসূল বলেন তার আমলনামায় 10ও দিবে না, 70ও দিবে না, তার আমলনামায় বেগাইরি হিসাব নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন আমরা পড়তে রাজি আছি না নাই? আমরা কিন্তু আগের মতো আর কোরআন তেলাওয়াত করি না, কিনা? আগের জমানায় মা চাচিরা ফজরের নামাজ পড়াই জানালাটা কইলা দিনের প্রথম আলো দিয়া শুরু করতেন সূরা ইয়াসিন তেলাওয়াত, ঠিক কিনা? মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আমি নিজে শুনেছি আমার আম্মার মুখে, আমার চাচির মুখে তারা পড়তো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ বলে। আর এখন কিন্তু আর কোরআনের আওয়াজ নাই ঘরের মধ্যে, কোরআনের আওয়াজ নাই ঘরের মধ্যে, এখন শুধু টেলিভিশন আর গান বাদ্যের আওয়াজ, ঠিক কিনা? মুসলমান গো, তামাম পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ একটাই কারণ, তা হলো আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি, বিশ্ব নবীর সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি। এটাই শুধু কারণ, আর কোনো কারণ নাই, ঠিক কিনা? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো মারির তার দিয়া, জিন্দেগিতে কোনোদিন তোমরা গোমরা হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। ও মুসলমানের, আজকে কিন্তু মুসলমানের সিনার মধ্যে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ নাই, রাসূলের সুন্নাত নাই, ঠিক কিনা? সুন্নাত আছে, কোরআনও নাই, সুন্নাতও নাই। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। ও মুমিন মুসলমান, কোরআন আজকে তাকের মধ্যে ঠিকই কান্না করতেছে বন্ধু আমার। এজন্য কোরআন শরীফটাকে যদি আবার আমরা হাতের মধ্যে ধরতে পারি, হে মুসলমান, বুকের মধ্যে যদি আবার কোরআন জড়ায় ধরতে পারি, আবার যদি তাকবীর ধ্বনি দিতে পারি, আবার মুসলমানদের বিজয় তামাম পৃথিবীতে হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু আমার, কোরআন যদি মানি তাইলে আমাদের জন্য বড় লাভ। এই কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনের মধ্যে যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারি, তাইলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের জন্য কল্যাণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে শুধু গলার মধ্যে তাবিজ লটকাইলে হবে না, কোরআন শুধু তাকের মধ্যে সাজাই রাখলে হবে না। এই কোরআনগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের যে আইন আছে ওই আইনগুলি আমাদের দেশে বাস্তবায়ন করতে হবে, তাইলেই হবে পরিপূর্ণ কোরআন মানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ তোমরা মানলা যেটা তোমাদের জন্য সহজ হয়, আর কিছু অংশ তোমরা ছাড়লা যেটা তোমাদের জন্য কঠিন হয়, তাইলে কিন্তু তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা না, ঠিক কিনা? এজন্য কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে। আমার বন্ধুরা, আমার এই কোরআন শরীফ আমাদের সমস্ত কাজের মধ্যে, কোরআন শরীফ মধ্যে এমন কোন বিষয় নাই যে এই বিষয়টা কোরআনের মধ্যে নাই।
যে কোনো বিষয় আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার নাম বলে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কই, কোরআন তার বাড়ির খবর বলে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কবে আসছো দুনিয়ায়, সেটাও বলে দিবে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কেন আসছো, কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, আমি আসছি মুত্তাকিদের জন্য, হেদায়েত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই। কিন্তু আমরা কিন্তু কোরআন তো পড়তেই জানি না, নিজেরা তো জানি না, নিজেদের ছেলে সন্তান নাতি পুতি গুলিকেও বর্তমানে কোরআন শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আগে বক্তব্যের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হতো। মুসলমান সকালবেলা কোরআন শিক্ষার কোন ব্যবস্থা বর্তমানে কিন্তু আগের মতো প্রচলিত নাই। এখন শুধু সকালবেলা প্রাক স্কুল বাইর হয়েছে, এখন কেজি স্কুল বাইর হয়েছে, মর্নিং সান বাইর হয়েছে। এখন কিন্তু বাচ্চা ছেলে সন্তানের সিনার মধ্যে থেকে কোরআন সরিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজরা 140 বছর পর্যন্ত গবেষণা করছে মুসলমানের সিনা থেকে কবে আমরা কোরআন শরীফ দূরে সরাবো। ও মুসলমান 140 বছর পর্যন্ত গবেষণা কইরা মুসলমানদের সিনা থেকে কোরআন শরীফ সরানোর জন্য 140 বছর গবেষণা কইরা এই যে সকালবেলার কেজি স্কুল প্রাক স্কুল বাইর করছে। মুসলমান আপনাদেরকে বলে যায়, বাবারে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞানী বানান, এটা আমাদের সামাজিক ভাবে দরকারও আছে, কিন্তু তাই বলি আপনার সন্তানকে কোরআন পড়া থেকে আপনি মাহরুম করতে পারেন না। এজন্য কোরআন শরীফটাও পড়াই দিবে। ও দোস্ত আমার, জীবনের শুরু অংশে, জীবনের সুবহে সাদিকের পর যদি একটা মাসুম বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় বন্ধু আমার, তাইলে এই মাসুম বাচ্চার কোরআন তেলাওয়াতের বরকতে সে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ব্যারিস্টার হবে। জীবনে কোনোদিন কোরআনের বিরোধী আর আল্লাহ বিরোধী কোনো কথা তার জবাব দিয়া বের হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডাক্তার ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কুলুন, আল্লামা ডাক্তার ইকবাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য করার জন্য গিয়েছিলেন বন্ধু আমার। দেশের বাড়িতে আসার পরে আল্লামা ডাক্তার ইকবাল আইসা মানুষকে নামাজের জন্য দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেয়। মসজিদে এসে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ও ডক্টর ইকবাল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গেলে নাকি মানুষ নাস্তিক না হয়ে ফিরতে পারে না, তুমি কিভাবে আস্তিক হইয়া ফিরলা? আল্লামা ডাক্তার ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও আমার এলাকার মানুষ শোনো, আমার মা আমারে ছোট্টবেলায় দুই চোখের মধ্যে মুহাম্মাদি সুরমা লাগায় দিয়েছিল আর আমার সিনার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দিয়েছিল। আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যেদিকে তাকাই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া আর কিছুই দেখতে পাই না। এজন্য ছেলে সন্তানগুলিকে ছোট্টবেলায় কি করতে হবে? কোরআন শরীফ পড়াইতে হবে। ও বন্ধু আমার, ইংরেজি পড়ান, ভালো চাকরি করতে পারবে, অসুবিধা নাই, কিন্তু এই ইংরেজির মেয়াদ কিন্তু 60 বছরের পরে আর এই ইংরেজির কোনো মূল্য নাই। আসেনি? আর মরার পরে ওই যে কবরস্থানে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে কিন্তু 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আরবিকে ভালোবাসো 3 কারণে। ও আমার উম্মতেরা, 3 কারণে আরবিকে ভালোবাসো। উহিব্বু লুগাতাল আরাবিয়্যা লিসালাসা, 3 কারণে আরবিকে ভালোবাসো। কারণ 1 নম্বর হইল কোরআনের ভাষা হইল আরবি। আমার মাওলায় কোরআন নাযিল করছে কোন ভাষায়? আরবি ভাষায়। 2 নম্বরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা হইল আরবি। 3 নম্বরে পরকালের ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা হবে আরবি। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে সওয়াল হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেখানে বলবে না হোয়াট ইজ ইউর গড, তোমার রব কে, তোমার গড কে। কথা বলেন ঠিক কিনা? কইব গড কে? হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, হোয়াট ইজ ইউর প্রফেট? আওয়ার প্রফেট ইজ দ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব কিন্তু সেইখানে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু আমার, কবরের চিন্তা
আছে, মরণের চিন্তা যাদের আছে, হাসরের চিন্তা যাদের আছে, তারা অবশ্যই তার নিজের ছেলে সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বন্ধু আমার, কোরআনের মর্যাদা এত বড়, কোরআনের মর্যাদা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাযিল করেছেন। বন্ধু আমার, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, বন্ধু আমার, এই পৃথিবীতে 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা হলো সহিফা, 4টা হলো বড় কিতাব। 103 কিতাবের মধ্যে যা আছে আমাদের কোরআনের মধ্যে তা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু আমার, গোটা কোরআন শরীফে যা আছে মাত্র সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপ করে গোটা কোরআনের মধ্যে যা আছে 7টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জাহান্নাম কয়টা? 7টা। তাফসীরের মাঝারের মধ্যে আল্লামা কারি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন গোলাম যদি সূরা ফাতিহার 7 আয়াত উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7টি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানগণ, কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে যা আছে এর সংক্ষিপ্ত রূপ হলো পুরা গোটা বিসমিল্লাহর মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 19টা অক্ষর। জাহান্নামের 19 জন ফেরেশতা তারা জাহান্নামের দায়িত্বে নিযুক্ত। যে ব্যক্তি গোটা কোরআন শরীফকে মানতে চায় সেজন্য সূরা ফাতিহা মানে, সূরা ফাতিহা যে মানতে চায় সেজন্য তার জীবনের প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। এজন্য হাদিসের মধ্যে আছে, কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আত্তা। প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয় তাহলে ওই কাজটা পরিপূর্ণ হয় না, ওটা লেস কাটা থাকে। এজন্য কি বললা শুরু করতে হবে ভালো কাজ? বিসমিল্লাহ বলে। ও বন্ধু আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছে। 114টি সূরা নাযিল করেছেন। এই কোরআন যদি আমরা মানি, শুধু দুনিয়ায় লাভ না, আখিরাতেও মৃত্যুর পরেও এই কোরআন আমাদের জন্য লাভবান হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 29 নম্বর পারা শুরু অংশে যেই সূরাটা আল্লাহ নাযিল করেছেন, সূরার নাম হলো সূরা মুলক। কি নাম? সূরা মুলক। সূরা মুলকের শুরু অংশ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ মুসলমান, আল্লাহর কোন গোলাম যদি প্রতিদিন এশারের নামাজ আদায় করে, শোয়ার আগ মুহূর্তে, ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমাইতে পারে, আল্লাহর এই গোলাম যখন দুনিয়া থেকে বিদায় নেবে, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, ওই কবরের মধ্যে তার সিনার মধ্যে একটা পাখি বসিয়া ওই ব্যক্তিকে পাহারা দিবে। মুসলমান, হাদিসের মধ্যে আছে, দুইজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আয়েশা, মুনকার এবং নেকির আয়েশা তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর এই গোলামকে যখন প্রশ্ন করার জন্য জাগাইতে চেষ্টা করবে, পাখি বলবে, আমার বন্ধুরে জাগাইও না, জাগাইও না, আমি ওই বন্ধুর প্রতি 3টা প্রশ্নের জবাব আমি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে। এবার মুনকার নেকির বলবে, তুমি কে, তুমি কে? এবার ওই পাখি জবাব দিবে, আমি হইলাম আল্লাহর কোরআনের সূরা মুলক। তুমি কবর থেকে কখন যাবে? আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের হাফেজ বানায় দিছে। যাদের সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআন যেই সিনার মধ্যে আসে, এই সিনা জিন্দেগিতে কোনোদিন পচবে না। সুবহানাল্লাহ কইছেন না?
শুধু তাই নয়, এই কুরআনী আলেম যদি কবরের স্তরের পাশ দিয়া কোন কবরের পাশ দিয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কুরআন ওয়ালা আলেমের উসিলায় 40 দিনের জন্য কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। একটু সামনে আগে আগে বসে পিছনে জায়গা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরা আমার, বলতেছিলাম কুরআন শুধু আমাদেরকে আখিরাতেই কাজে দিবে না, দুনিয়ায় কাজে দিবে। মুমিন মুসলমান ভাইরা আমার, হাফেজে কুরআন যখন জানতে পারলেন ওই যে এক ভদ্রলোকের একটা মেয়ে সুন্দরী, বড়ই সুন্দরী রূপসী, সুন্দরী মেয়ে দেখলেই যুবকরা বিয়া করতে লেগে পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হাফেজে কুরআন যখন জানতে পারলেন এই মেয়েটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে বাসর রাতে লাশ হইয়া ঘর থেকে বাহির হওয়া লাগে। কোরআনের হাফেজ বলল ঠিক আছে, আমি ওই মেয়েটারে বিয়া করতে চাই। মেয়ের বাপকে গিয়া প্রস্তাব করলো, আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। তোমার কি মাথা স্কুল ঢিলা নাকি? তুমি কি জানো না আমার মেয়েকে বিবাহ করলে বাসর রাত থেকে সকাল বেলা লাশ হইয়া বাহির হওয়া লাগে? জানি জানি, সবই জানি। তাইলে কি মরার জন্য খুব ইচ্ছা হয় নাকি? মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক কে আল্লাহ, ঠিক কিনা? মুসলমান তাই নাকি? গার্জিয়ান নিয়ে আসো। গার্জিয়ান নিয়ে আসছে। ছেলের আব্বাই কয়, ও ছেলে হাফেজে কোরআন, তোমরা এই জায়গায় বিবাহ করার দরকার নাই, দরকার নাই। যেহেতু 1019 জন মানুষ মারা গেছে, আমি তোমারে এই মেয়ের সাথে বিবাহ দিয়া তোমারে আমি হারাইতে চাই না। কোন বাবাই কি রাজি ওই বিয়া দিতে? কোন সন্তানের বাবা রাজি হবে না। কারণ কোন সন্তানের বাবা চায় না আমার সন্তানের একটু দুঃখ পাক, আমার সন্তানের জন্য অমঙ্গল হোক, এমন কোন কাজ এই পৃথিবীর কোন বাবা এটা কোনদিন সন্তানের অকল্যাণ চায় না। কথা বলে ঠিক কিনা? সন্তান, তোমার বাবা তোমার অকল্যাণ চায় না, কিন্তু তুমি কিন্তু বাবার সাথে খারাপ ব্যবহার করো, ঠিক না? এজন্য বাবার সাথে খারাপ ব্যবহার করো না, বাবার সাথে খারাপ আচরণ করিও না, মার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবাকে যদি দুঃখ দাও, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এটাই তো সবচেয়ে বড় আমলের কথা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত হইল তোমার বাবা এবং মা তাদের দুইজনের খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা।
কেননা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের বাবা এবং মা দুইজন অথবা কারো যদি একজন থাকে, জিন্দেগিতে তাদেরকে কষ্ট দিও না, যেই কষ্ট পাওয়ার কারণে তারা বলতে থাকে উফ, যাতে বাবাই উফ শব্দ না কয়। তোমার বাবাই যদি কষ্ট পায়, তোমার মা দুঃখিনী যদি কষ্ট পায়, আমার মালিক আল্লাহ বলে বাবা মারে কষ্ট দিলে তোমার জন্য জান্নাত। এজন্য বন্ধু আমার, বাবা মা হইল আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম, ঠিক কিনা? বাবা মা হলো আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যুবক, বাবা মারে কষ্ট দিও না, কষ্ট দিও না। মা দুঃখিনী তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, এই মাকে যদি কেউ কষ্ট দাও, হে যুবক মনে রাখিও তোমার জন্য কিন্তু দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ তোমার জন্য বরবাদ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মাকে যদি খুশি করতে পারো, বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা হলো তোমাদের জন্য জান্নাতের 2টা দরজা। হয় তুমি দরজাকে নষ্ট করতে পারো, নয় তুমি দরজাকে কাজে লাগাইতে পারো। বাবা মার সাথে যদি ভালো আচরণ করো, তাইলে তোমার বাবা মা হবে জান্নাতের 2টা দরজা। আর যদি বাবা মারে কষ্ট দাও, তাইলে বাবা মা হবে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? এজন্য বন্ধু আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা মোটামুটি আমরা সবাই জানি। মার খেদমত করার কারণে বালক বাইজিদের মা পানি পানি বলে চিৎকার করেছিল। ও মুসলমান, বাইজিদের মা পানি পানি বলে চিৎকার করেছিল। ঘরের মধ্যে কোথাও পানি নাই। বাইজিদ কল থেকে পানি চাবাইয়া আইনা দেখে মা ঘুমাইয়া পড়ছে। গ্লাসের মধ্যে পানি নিয়ে সারাটা রাত্রি মায়ের শিয়রের মধ্যে দাঁড়ায় রয়েছে। মাকে ঘুম থেকে জাগায় নাই, না জানি মার কখন কষ্ট হবে। মার যাতে কষ্ট না হয়, মারে জাগায় নাই, পানি নিয়ে শিয়রের মধ্যে দাঁড়ায় রয়েছে। ফজরের আযান যখন হয়ে গেছে, মা দুঃখিনী ঘুম বাইরে তাকায় দেখে বাইজিদ তার মাথার দ্বারে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসলমান মা, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর দরবারে ডাক ডাকে, ও মালিক রে, আমার বাইজিদ আমার খুশি করে ফেলাইছে, তুমি তো আমার বাইজিদ রে ওলিয়ে কামেল বানাইয়া দিও, ওলিয়ে কামেল। আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে ওলিয়ে কামেল বানাই দিয়েছে। এ দোস্ত আমার, বাইজিদ বুস্তামির মতো যদি তুমিও ওলিয়ে কামেল হইতে চাও, এই জমানায়, ও বন্ধু আমার, ওয়াইজ করুনি। নবীজির জমানায় থাকা সত্ত্বেও নবীর সাথে সাক্ষাৎ করে নাই, বৃদ্ধা মার খেদমত করেছে। ও বন্ধু আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা জামা মুবারক ওই ওয়াইজ করুনের জন্য দিয়া গেছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা মার খেদমত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? বাবা মারে কষ্ট দিব না তো যুবক? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হে মুমিন মুসলমান, যুবকরা এখন একটু ভালো কামাই শিখলেই মা বাবার রাইখা আলাদা হয়ে যায়, ঠিক কিনা? মা বাবার রাইখা আলাদা হয়ে যায়। এই যুবক, তুমি যখন ছোট্ট ছিলে, তুমি যখন ছোট্ট মাসুম বাচ্চা ছিলে, তোমার এই আব্বা তোমার জন্য বাজার থেকে ফল কিনেন না খাওয়াইছে, ঘরের মধ্যে একটা সদাই না আইনা বাচ্চার জন্য হরলিক্স কিনে আনছে, কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা বইলা ছোটবেলায় তোমার ঠোঁটের মধ্যে চুমা দিছে। জীবন বাবা একটু বুড়া হয়ে গেছে, একটু বেশি বেশি কথা বলার জন্য কয় বুড়া মানুষ টাকা দেই, কথা 1 লাখ টাকা 3 টাকা সেই কথা বলেন ঠিক কিনা? আজকে হলো যুবকদের এই অবস্থা। সুন্দরী বউ পাইয়া নারী পাইয়া মারে ভুলে গেছো। হে যুবক, মারে ভুলিও না। বউ যদি হারাইয়া যায় বা চইলা যায়, মারা যায়, বউ কিন্তু আরেকটা বিয়া করলে পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা দুঃখিনী যদি মইরা যায়, এই মা
কিন্তু আর দ্বিতীয়বার আর একটা বাবা না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কত মানুষকে দেখো মায়ের মতো না, মায়ের মতো না। এজন্য মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এ যুবক, তোমাদেরকে বইলা যায়, মা বাবারে কষ্ট দিও না। এলাকার যুবক, বাবা মারে কষ্ট যদি দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বাবা মার খেদমত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। বলতেছিলাম বন্ধু আমার, কোরআন সম্পর্কে একটা ঘটনা আজীব ওয়াকিয়া। হাফেজ সাহেব বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করলেন বাবারে দিয়া। বাবা কয় না না, এই মেয়েকে তোমার সাথে বিবাহ আমি দিতে পারি না, কারণ এই মেয়ে হলো কুলক্ষণ মেয়ে। হে মুসলমান, হাফেজে কোরআন কয় না না বাবা, তুমি আমার জন্য রাজি হয়ে যাও। আমি একটু দেখতে চাই, আমার সিনার মধ্যে কোরআন আছে, কোরআন দিয়ে একটু ট্রাই করে দেখতে চাই কেন এতগুলি স্বামী এই মহিলার মারা গেল। এবার বাবা রাজি হয়েছে, বাবার ছেলে ম্যানেজ করছে, মেয়ের বাপকেও ম্যানেজ করছে। এবার কয়তো সন্ধ্যার পর পরে বিয়া হবে। কয়তো কাজী সাহেব খবর দেন, কাজী সাহেব আসছে, কাজী সাহেবের কাছে গেছে, কাজী আমার মেয়ের বিবাহ করাইতে হবে। কাজী সাহেব কয়বার বিয়া পড়াবো? 19 বার পড়াইছি, আর আমার দ্বারা বিয়া পড়ানো সম্ভব না। কয়তো ইমাম সাহেবের ডাক দাও। ইমাম সাহেব কয়বার দোয়া করবো? একবার না, 2 বার না, আপনার মেয়ের 19টা বিয়া হয়েছে, 19 বার আমি ইমাম সাহেব মোনাজাত করছি। ইমাম সাহেব বিরক্ত, কাজী সাহেব বিরক্ত। এবার ইমাম সাহেবের জোর করে ধরে নিয়েছে, ইমাম সাহেব কবুল করান, কবুল করান। এ মুসলমান, ইমাম সাহেবদের সাথে কিছু মানুষ খারাপ আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা দেখতে পারে না। মুসলমান, ইমামের পিছনে নামাজ পড়ো, তুমি কেন ইমামের সাথে খারাপ আচরণ করো? ইমাম একজন আলেম, একজন নিরীহ মানুষ, আলেম মানুষ। আল্লাহর নায়েবে রাসূলকে যদি কষ্ট দাও, মনে রাখিও কালকে আমাদের হাসরের ময়দানে কিন্তু তোমার জন্য কোনো উপায় থাকবে না। আলেমরে যদি কষ্ট দাও, ইমামরে যদি কষ্ট দাও, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামান। কত বড় লোক মানুষ, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করো, কিন্তু ইমাম সাহেব রে মাত্র 6,000, 5,000, 10,000 টাকা বেতন দাও। ইমাম সাহেব খাইলো কিনা একটু খবরও নেই, কমিটি নেয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গো, বাড়িওয়ালির লগে পারে না জরগা করে আইয়া মসজিদের মধ্যে ইমাম সাহেবের উপরে রাগ ঢালে, কথা বলেন ঠিক কিনা? হুজুর বদনাটা এখানে উল্টাই রয়েছে গা। হে হুজুর, এখানে ময়লা কেন? ইমাম সাহেবের কয় ঝাড়ু দেওয়ার জন্য, ঠিক কিনা? ইমাম সাহেব কিন্তু ঝাড়ু দেওয়ার জন্য না, ইমাম মানে হইল নেতা। আর ইমামরে যদি মানো সিরা খেতা, তাইলে কিন্তু ইমাম আজাদ থাকবে না, ইমাম হয়ে যাইল গোলাম। আর গোলামের পিছে আজাদের নামাজ হয় না। ইমাম সাহেবের স্বাধীনতা দিতে হবে, ঠিক কিনা? 7,000,